24 জুন সচিব পর্যায়ের চূড়ান্ত সুপারিশ মূল্যায়ন কমিটির পুনরায় সভা হচ্ছে। এই সভাতেই আমরা আশা করি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, বিশেষ করে আর যেন কালক্ষেপণ করা না হয়। দীর্ঘ 11টা বছর নিপীড়িত নির্যাতিত কর্মচারীরা এবং অধিকাংশ কর্মকর্তারা এই দ্রব্যমূল্যের সাথে নাকানি চুবানি খেয়ে জীবনযাপন করছে। খেয়ে না খেয়ে তারা রাজপথে আন্দোলন করছে শুধু একটি পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে। বর্তমান সরকার দেশনায়ক জনাব তারেক রহমান ক্ষমতায় আসার প্রথম বাজেটেই সেই পে স্কেলের ঘোষণা দেওয়ায় সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। এরই সাথে আমরা দাবি জানাচ্ছি, যেহেতু 11 বছরে 2টি পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে, দ্রব্যমূল্যের দাম চড়াভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমরা এই 11 বছরে 3টা টাইম স্কেল এবং সিলেকশন গেট থেকে বঞ্চিত রয়েছি। অধিকাংশ কর্মচারী যারা বেতনের শেষ ধাপে পৌঁছে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে আছে, আমরা সেই সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করে নবম পে স্কেল যাতে বাস্তবায়িত হয় এবং আগামীকাল সচিব কমিটির সুপারিশ থেকে যাতে আমাদের শতভাগ মূল বেতন একবারেই বাস্তবায়নের জন্য চূড়ান্ত করা হয় এবং অতীতের 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড যাতে পুনর্বহাল করা হয়। অতীতে যতগুলি পে স্কেল বাস্তবায়িত হয়েছে সবগুলাই 2 বছর এবং 2 ধাপে বাস্তবায়িত হয়েছে এবং সেগুলি হয়েছিল ম্যানুয়ালভাবে, যার ফিক্সেশন কমপ্লিট হয়েছিল। কিন্তু এখন যেহেতু সারা বাংলাদেশে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সিস্টেমটা আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, সেক্ষেত্রে এই আইবাসে 50% বা 60% অর্থাৎ বেসিক ভেঙে আপনি ফিক্সেশন করতে গেলে বিশাল একটা জটিলতার সৃষ্টি হবে। আইবাস সিস্টেমকে ভাঙতে হবে, একবার 50% দিয়ে আর একবার মূল দিয়ে, মানে কয়েকবার সিস্টেমকে পরিবর্তন করতে হবে। ফিক্সেশন আসলে একবারে হবে নাকি 2বারে হবে, এটা নিয়ে একটা জটিলতা। এবং 1 জুলাই থেকে যারা পিআরএল শেষ হবে এবং সেই সকল কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ বেনিফিট দিতে হবে এবং তাদেরকে কিন্তু এই বেসিক ভেঙে আপনি গ্র্যাচুইটি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং এই সমস্ত জটিলতাগুলি এড়ানোর জন্য এই সমস্ত জটিলতাগুলির বিশ্লেষণ করে যাতে অন্তত মূল বেতনটা সকল গ্রেডে একইভাবে যাতে একবারে বাস্তবায়িত হয় এবং ভাতাসমূহ প্রয়োজনে আর্থিক অসঙ্গতি থাকলে ভাগ করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমরা কর্মচারীদের পক্ষ থেকে আমাদের কোনো আপত্তি থাকবে না। কারণ আমাদের এই রাষ্ট্রটা যাতে একটা স্বনির্ভর উন্নতশীল রাষ্ট্র হয়, সেজন্য সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেরই একটা দায় রয়েছে। সেই দায় থেকে আমরাও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রের উন্নয়নের জন্য একসাথে আমরা কাজ করতে চাই। এই জন্য অন্তত প্রথম ধাপে যাতে মূল বেতনটা একবারেই দেওয়া হয়, এক্ষেত্রে আসলে কোনো বিকল্প নাই। আমরা চাই এটাই যেন চূড়ান্ত সুপারিশে উঠে আসে, সারা দেশের 22 লাখ সরকারি কর্মচারী পরিবারের মুখে যাতে এক চিলতে হাসি ফুটে ওঠে। সবাই এই দাবিটা তুলে ধরুন এবং একসাথে আওয়াজ তুলুন যে আমরা অন্তত মূল বেতনটা সবাই আমরা একসাথে চাই।